জগতের মা বোনরা শুনো, যদি আপনার স্বামী একটা বার বলে আমার স্ত্রীটা ভালো ছিল, তাহলে সাথে সাথে আল্লাহ ওই মহিলাকে ভালো বলে জান্নাতি বানায়া দিবেন। মা খাদিজা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আমার যেন মনে হয় আপনার আগে আমার মৃত্যু হয়ে যাবে, আপনার আগে আমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বললেন, রে খাদিজা কি বলো, কেন তুমি আমার আগে চলে যাবে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মনের মধ্যে বড় ইচ্ছা, আমি আপনার আগে যদি মারা যাই তাহলে আপনার কাছে আমার কয়েকটা আরজি, কয়েকটা অনুরোধ আপনার কাছে রেখে যাব। এক নাম্বার অনুরোধ হলো, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে দুনিয়ার কোন মহিলা যেন আমাকে গোসল না দেয়। আমার বড় ইচ্ছা আপনি রাসূলুল্লাহ আমাকে নিজ হাতে গোসল দিবেন। কিন্তু এটা শুধুমাত্র মা খাদিজার জন্য প্রযোজ্য ছিল। কিন্তু পুরুষ মরলে পুরুষে গোসল দেয়, মহিলা মরলে মহিলারা গোসল দেয়। কিন্তু মা খাদিজার গোসল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। দুই নাম্বার হলো, মা খাদিজা বললেন, আমার কবরটা যখন খনন করা হবে, আমাকে গোসল দেওয়ার পরে আমাকে যেই কাফন পরানো হবে, দুনিয়ার কোন কাফন দিয়ে আমাকে কাফর দিবা না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি চাই আপনার এই জুব্বা মুবারক, আপনার শরীরে যেই কাপড় মুবারক থাকবে, ওই কাপড় মুবারক দিয়ে আপনি আমাকে দাফন করবেন, আমাকে কাফন দিবেন। আর তিন নাম্বার হলো, আমি যখন মরে যাব, ইন্তেকালের পরে আমার কবর খনন হয়ে যাবে, আপনি আমাকে কবরে রাখার আগে আগে গো নবী, আপনি ওই কবরের মধ্যে একবার ঢুকবেন আর সেখানের মধ্যে আপনি একবার ঘুমাইবেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে শুনে আল্লাহর রাসূল ঝড় দ্বারা কাঁপতে লাগলেন আর বললেন, রে খাদিজা কেন এমন কথা বলছো? বলে, এই জন্য বলছি গো নবী, আমার বিশ্বাস এই খবর তো কাউকে চাপা থেকে রেহাই দিবে না, প্রত্যেকটা মানুষকে চাপা দিবে। হাদিসের মধ্যে এসেছে, যখন কবরটা চাপা দিবে তখন আমার রাসূল দেখিয়ে দিলেন, এই আঙ্গুল এই আঙ্গুলের মধ্যে এইভাবে ঢুকায়া আল্লাহ রাসূল বললেন, এই ডান হাড্ডির পাঁজর গুলো বাম পাঁজরের মধ্যে ঢুকে যাবে, আর বাম পাঁজরের হাড্ডিগুলো ডান পাঁজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে। জবানটা ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। এইভাবে যখন ঢুকে যাবে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার কি হবে? আমি চাই আপনি নিজ হাতে গোসল দিবেন আর আমাকে কাফন দিবেন, আপনার শরীরের জুব্বা মোবারক। আর যখন কবরের মধ্যে আপনি নামবেন, কবরে আপনি যখন একবার শুয়ে যাবেন, আল্লাহর কসম আমার বিশ্বাস হয়ে গেল, এই কবরের মাটি আমি খাদিজাকে স্পর্শ করার ক্ষমতা থাকবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা রাখলেন আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ নিজ হাতে গোসল দিলেন। রাসূলুল্লাহ জামা মোবারক খুলে খাদিজাতুল কুবরার এই কাফনের কাফন দিলেন আর কবরের মধ্যে ঘুমাইলেন। আল্লাহর নবী কবরের মধ্যে নামলেন, মা খাদিজাকে কবরের মধ্যে রাখা হলো। ও জগতের মা বোনরা শুনো, যদি আপনার স্বামী একটা বার বলে আমার স্ত্রীটা ভালো ছিল, তাহলে সাথে সাথে আল্লাহ ওই মহিলাকে ভালো বলে জান্নাতি বানায়া দিবেন। আর যদি স্ত্রী তার স্বামীকে বলে, ওই আমার স্বামীটা তো মারা গিয়েছে, কিন্তু আল্লাহর কসম আমার কাছে আমার স্বামী খুব ভালো ছিল, এই কথা বলার সাথে সাথে ওই স্বামীকে আল্লাহ মাফ করে জান্নাতি বানায়া দিবেন। মা বোনরা যারা আছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনি এমন ভাবে আপনার পরিবারের মধ্যে চলবেন, স্বামীর কথা মতো আপনি চলবেন, আর স্বামীর অবাধ্য যেন আপনি না হন। কিন্তু আমাদের সমাজ এমন সমাজ হয়ে গেছে, স্বামীকে স্ত্রী উচ্চ বাক্যে কথা বলে, আছে না নাই? স্ত্রী স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, আছে না নাই? সাবধান মহিলারা শোনো, আল্লাহর রাসূল বড় কঠিন ভাবে বলেছেন, যদি দুনিয়ার বুকে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে আমি রাসূল বলতাম প্রত্যেক স্ত্রীরা যেন তার স্বামীর পায়ের মধ্যে সিজদা দেয়। আল্লাহু আকবার। এত মর্যাদা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখার পরে আল্লাহর রাসূল কবর থেকে উঠেন না, কিছুক্ষণ কবরে থাকলেন।
টাকার পরে রাসূলুল্লাহ উঠলেন, মাটি দিলেন, বাঁশ দিলেন, দাঁড়া দিয়ে যখন আমার রাসূল উঠলেন, ওঠার পরে রে বাবা, আমার রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। এমন কান্না করতেছেন, কিছুক্ষণ পরে আল্লাহর রাসূলের চেহারাটা উজ্জ্বল হয়ে গেল, সুন্দর হয়ে গেল। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতক্ষণ কাঁদলেন আর এখন দেখি আপনি হাসেন, কারণ কি? এই জন্য কাঁদছি, প্রত্যেকটা কবর মানুষদেরকে চাপা দিবে, চাপা দিবে, চাপা দিবে রে বাপ। এই চাপা আমার খাদিজাকে যেন না দেয়, এই জন্য আমি কবরের মধ্যে ছিলাম। এই কবর আমার খাদিজাকে চাপ দিতে চাইছিল, কিন্তু আমার কারণে কবর চাপ দেয় নাই। কারণ ওই খাদিজা আমার দুঃখের সময় ছিল, আমার কষ্টের সময় খাদিজা ছিল। ওই খাদিজার বুকে আমার মাথা রেখে আমি শান্তি পাইতাম, ঘুমাইতাম। ওই খাদিজা আজকে কবরে, আমি কবরের উপরে কেমন করে থাকবো? এই জন্য কিছুক্ষণ থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, খাদিজার কবরকে আমি আল্লাহ প্রশস্ত বানায়া দিয়েছি, জান্নাতি বানায়া দিয়েছি। শুধু জান্নাতি আর প্রশস্ত নয়, খাদিজারকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানায়া দিলাম। বলুন আল্লাহু আকবার। এই রকম কবর কত কঠিন জায়গা। আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। জবানটা ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। কবর আপনার জন্য হয় জান্নাতের বাগান, না হয় আপনার জন্য বড় আগুনের কুণ্ড হয়ে যাবে রে বাবা।